ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আর এই ফরজ থেকে আমরা অনেকে পিছিয়ে আছি, কিন্তু আমরা অনেকেই কিন্তু আল্লাহ তাআলার কোরআন শিখতে পারি নাই, আল্লাহ তাআলার শিক্ষা অর্জন করতে পারি নাই। যে বিধানটা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় দিয়েছেন ফরজ করে, এই ইলমে দ্বীন শিক্ষা না করে যদি আমরা কবর জগতে যাই, তাহলে রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই কঠিন দিনে কিয়ামতের ময়দানে গ্রেফতার করবে। আল্লাহ যদি আপনাকে বলে, বান্দা তোমাকে আমি হায়াতের জীবন দিয়েছিলাম, তুমি হায়াতের জীবনটা কিভাবে কাটিয়েছো, কিভাবে ব্যয় করেছো, আমার কাছে হিসাব দাও। বান্দা তখন হিসাব দিতে পারবে না, বান্দার তখন হিসাব দিতে বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন প্রশ্ন করবে, এই প্রশ্নের সম্মুখীন যেতে হতে না হয় সেরকম ব্যবস্থা আমার আপনার করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله العظيم وصدق الله رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام.
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হইচয় আজাদিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে আপনাকে সকলকে দুনিয়ার ব্যস্ততা ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন এক মহতি জালসায় বসার জন্য সুব্যবস্থা করে দিলেন এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী কথা অনুযায়ী এই জায়গাকে জান্নাতের বাগান বলা হয় বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা জান্নাতের বাগানে বসতে পারাতে ভাগ্যবান না অভাগ্যবান নিশ্চয় ভাগ্যবান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে কুরআন সুন্নাহ থেকে আমি অধম অযোগ্য বান্দা ইলমহীন মানুষ আল্লাহ তাআলা যদি তৌফিক দেন কুরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি প্রথমে যে কালামুল্লাহ থেকে আয়াত পাঠ করেছি সূরাতুজ জুমার সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায় দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন হে নবী আপনি বলিয়া দিন আপনি বলুন যারা জানে আর যারা জানে না আমার আপনার ভাষায় কি তারা কি এক যারা জানে এবং জানে না তারা কি এক তারা কিন্তু দুই রকম আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কিন্তু এক হতে পারে না তারাই বুদ্ধিমান এবং আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর পক্ষ থেকে যারা গ্রহণ করে বুদ্ধি গ্রহণ করে তারা হচ্ছে বুদ্ধিমান
আল্লাহ তাআলার জ্ঞান যারা গ্রহণ করে তারাই বড় বুদ্ধিমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে দেন, হে আমার নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। দুনিয়ার মানুষ যারা আলেম আর যারা আলেম না তারা কিন্তু এক হতে পারে না। দুনিয়ার চেয়ারম্যান আর যিনি সাধারণ মানুষ তারা কিন্তু এক নয়। একজন চেয়ারম্যান আর একজন সাধারণ মানুষ ওই দুইজনের জায়গা থেকে কিন্তু এক নয়, দুইজন কিন্তু ভিন্ন ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহর নবী, হে আমার নবী, যারা দুনিয়াতে জানে আর যারা জানে না, অর্থাৎ যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কিন্তু এক হতে পারে না। রব্বুল আলামিন বলেন, এই যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা জ্ঞান অর্জন করেছে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা জ্ঞান অন্বেষণ করেছে, অর্জন করেছে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা জ্ঞান অর্জন করেছে তারা কিন্তু একরকম। আর দুনিয়ার হাইসিয়তে যারা জ্ঞান অর্জন করতে পারে না তারা কিন্তু অন্যরকম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে দুনিয়ার মানুষ তো এমন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার বুকে যারা জ্ঞান অর্জন করবে, অর্থাৎ ইলমে দ্বীন অর্জন করবে, তারাই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। আর যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে না, অর্থাৎ ইলমে দ্বীন অর্জন করবে না, শ্রেষ্ঠ ব্যক্তির থেকে ভিন্ন রকম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার বুকে যারা জ্ঞান অর্জন করবে তারা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে যারা জ্ঞান অর্জন করবে তারা কিন্তু উত্তম, আর যারা জ্ঞান অর্জন করবে না, ইলমে দ্বীন অর্জন করবে না, তারা কিন্তু অনুত্তম। কি বললাম? যারা জ্ঞান অর্জন করবে আর যারা জ্ঞান অর্জন করবে না তারা কিন্তু দুই রকম। এই জন্য বলি, আল্লাহ তাআলার কাছে উত্তম যেভাবে হতে হয় সেই পথ আমরা অবলম্বন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই দুনিয়ার বুকে মানুষ বলে অমুক ভাই উত্তম, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এটা কিন্তু কোরআন বলে না। কোরআন তো বলে আল্লাহর জমিনে যারা দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করবে, আল্লাহর জমিনে যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে, আল্লাহ তাআলার কাছে তারাই শ্রেষ্ঠ। আর আমি আপনি বলে থাকি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বলেন তো এই কথা সত্য কথা বলি না মিথ্যা কথা বলি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা দুনিয়ার বুকে অনেক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এমন একটা ফরজ কাজ শিক্ষা করা ফরজ করেছেন। সেই কাজ থেকে আমরা অনেকেই পিছিয়ে আছি, সেই কাজ থেকে আমরা কিন্তু পিছিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দো জাহানের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। हर मुसलमान पर इल्मे दीन सीखना फरज है। प्रत्येक मुसलमानेर ऊपर इल्मे दीन शिक्षा करा कि इल्मे दीन शिक्षा करा फरज। আর এই ফরজ থেকে আমরা অনেকে পিছিয়ে আছি, কিন্তু আমরা অনেকেই কিন্তু আল্লাহ তাআলার কোরআন শিখতে পারি নাই, আল্লাহ তাআলার শিক্ষা অর্জন করতে পারি নাই। যে বিধানটা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় দিয়েছেন ফরজ করে,
এই ইলমে দিন শিক্ষা না করে যদি আমরা কবর জগতে যাই, তাহলে রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই কঠিন দিনে কিয়ামতের ময়দানে গ্রেফতার করবে। আল্লাহ যদি আপনাকে বলে, বান্দা তোমাকে আমি হায়াতের জীবন দিয়েছিলাম, তুমি হায়াতের জীবনটা কিভাবে কাটিয়েছো, কিভাবে ব্যয় করেছো, আমার কাছে হিসাব দাও। বান্দা তখন হিসাব দিতে পারবে না, বান্দার তখন হিসাব দিতে বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন প্রশ্ন করবে, এই প্রশ্নের সম্মুখীন যেতে হতে না হয় সেরকম ব্যবস্থা আমার আপনার করার দরকার আছে না নাই? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এটা তো একটা দ্বীনি মারকাজ, এটা তো একটা দ্বীনি মাদ্রাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার জান্নাত যদি সহজে পেতে চান, তাহলে তো আমার আপনার কষ্ট করার দরকার আছে না নাই? দুনিয়ার হাইসিয়তে আপনি যে কাজটা করবেন, দুনিয়ায় যখন ফসল বপন করবেন, বীজ বপন করবেন, আপনার চিন্তা চেতনা থাকে যে আমার কি কাজ করলে ফসল ভালো হবে, এরকম চিন্তা চেতনা কিন্তু আপনি না জানলেও কিন্তু চিন্তা করেন। আমার বাড়ির পাশের একজন মানুষ কি কাজ করে, কি সার বীজ দেয় জমিনের মধ্যে, জমিন ফসল ভালো করার জন্য কি সার বীজ কীটনাশক দিতে থাকে, ওই ব্যক্তি তো ভালো জানে। আমি ওই ব্যক্তির কাছে একটু পরামর্শ নেই, বলেন তো এরকম পরামর্শ মানুষের কাছে নেয় কি নেয় না? একজন আরেকজনের কাছে পরামর্শ নেয়, ও দোস্ত তুমি কি করেছ, তোমার ফলন ভালো হয়েছে, তোমার ফসল এত সুন্দর কি জন্য হয়েছে, তুমি কি কীটনাশক দিয়েছ? আমি বলি আমি কোরআন শিক্ষা করতে পারি নাই, যে কোরআন শিক্ষা করতে পারে তার কাছে তো কোনোদিন আমি যাই নাই। বলেন ঠিক কিনা? আমরা তো এমন মুসলমান, আমার দুনিয়া অর্জন করার জন্য পৃথিবীর সব কাজ করতে রাজি আছি, কিন্তু আখিরাত কামাই করার জন্য মানুষের ধারে ধারে যারা ইলম অর্জন করেছে, আলেম, তাদের কাছে একটা জিনিস শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি না, লজ্জাবোধ করি। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? মুরব্বী হয়ে গিয়েছে, কোরআন শিক্ষা করতে পারে না, মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন শিক্ষা করতে যাবে, বলে আমার লজ্জা লাগে, এরকম দাড়ি পেকে গেছে, চুল সাদা হয়ে গিয়েছে, আমি এখন ইমাম সাহেবের কাছে যদি জিজ্ঞাসা করি যে হুজুর আমি তো কোরআন শিক্ষা করতে পারি না, আমাকে আপনি কোরআন শিক্ষা দেন, এই কথা বলতেও নাকি লজ্জাবোধ করে। আমরা এমন মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যদি ইলমে দ্বীন শিক্ষা না করে মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা তোমাকে বলবে, বান্দা তুমি দুনিয়ার বুকে কি করছো? তোমাকে হায়াতের জিন্দেগি বড় লম্বা দিয়েছিলাম, তোমাকে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 70 বছর তোমাকে হায়াত দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলাকে তুমি কয়দিন ডেকেছো, কয়দিন নামাজ পড়েছো, কয়দিন কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করেছো? এই কথা আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জিজ্ঞাসা করে, তাহলে আমি আপনি কি জবাব দিতে পারবো? কোনোদিনও সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার বুকে কোন মানুষ যদি এরকম আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ ছাড় প্রাপ্ত মানুষ দেখতে চায়, জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত মানুষদের দুনিয়াতেই দেখতে চায়, সে যেন তালিবুল ইলমদেরকে দেখে। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিবুল ইলমদেরকে আল্লাহর পক্ষ থেকে এমন মর্যাদা দিয়েছে, যেহেতু এটা মাদ্রাসা, এই জন্য মাদ্রাসার বিষয়ে কথা বলার জন্য আমি একটু চেষ্টা করছি। যে মাদ্রাসা তালিবুল ইলম, এমন তালিবুল ইলম যা আল্লাহ তাআলার কাছে বড় দামি, এই জন্য এই মাদ্রাসায় জিন্দা করার দায়িত্ব তো আমার আপনার। দায়িত্ব কার? এই মাদ্রাসা জিন্দা করার দায়িত্ব কার? আমাদের সকলের। এই মাদ্রাসায় ইতিপূর্বে আমি এসেছিলাম, এই মাদ্রাসায় ইতিপূর্বে এসেছিলাম, যে আপনাদের যে গ্রাম, এই গ্রামের ঘরে ঘরে সন্তান আছে না নাই? মাদ্রাসায় পড়ানোর মতো সন্তান আছে না নাই? অথচ আপনাদের ঘরে সন্তান নিয়ে শোকেজে উঠাই রাখছেন, মাদ্রাসা খালি, মাদ্রাসা খালি। আমার আপনার সন্তান আছে, অথচ মাদ্রাসা খালি। আমি আপনি সন্তানকে স্কুল কলেজে ভার্সিটিতে পড়ানোর চেষ্টা করতেছি,
এমবিবিএস ডাক্তার বানানোর চেষ্টা করতেছি, বিসিএস ক্যাডার বানানোর চেষ্টা করতেছি, অথচ আমার আপনার দিলের গদিরে একবার যায় না যে আমার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করতেছি। এরকম জাগে? আজকে মানুষের ধারে 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 মানুষ উলামা ইকরাম সন্তানদেরকে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য সন্তানদের কালেকশন করে বাসায় যে উলামা ইকরাম বলে আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, আপনার দুনিয়ায় শান্তি, আখিরাতেও শান্তি। এটা তো দরকার ছিল আপনার, যে হুজুর আমার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করে নেন। দরকার ছিল তো আপনার, এটা দরকার আপনার। কিন্তু আজকে আমরা ভালো জিনিসটাই ভুলে গিয়েছি, আমরা ভালো জিনিসটাই ভুলে গিয়েছি। তাফসিরে কাবীরের মধ্যে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি একটি ঘটনা টেনেছেন এখানে, যে একজন তালিবুল ইলমের দাম কত বড়, আল্লাহ তাআলা কত বড় মর্যাদা দিয়েছেন। এই ঘটনা যদি বলি আপনারা বুঝতে পারবেন যে একজন তালিবুল ইলমের মর্যাদা আল্লাহ তাআলা কত দিয়েছেন। তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইলমের মর্যাদা সম্পর্কে এই কিতাবের মধ্যে তারিফ করেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। তাফসিরে কাবীরের মধ্যে ঘটনাটা এনেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের ভিতরে শাস্তি হচ্ছে, এবং শাস্তি হচ্ছে কঠিন আযাব হচ্ছে। এটা নবী রাসূল বুঝতে পারতেন, নবী রাসূল এরকম বুঝতে পারতেন। কবরের ভিতরে এরকম যদি আযাব হতো, নবীরা যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন নবীরা কিন্তু বুঝতে পারতেন, কারণ এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই ক্ষমতা তো নবীদেরকে দিয়েছেন, পৃথিবীর কোন মানুষদেরকে দেন নাই। এবং উলামা ইকরাম এবং বিজ্ঞ বুজুর্গরা দিন অনুভব করতে পারতেন, কিন্তু কবরে আযাব দেখতে পারতেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এরকম কবরে আযাব দেখে ভীষণ চিন্তিত হয়ে গেলেন। কি জন্য কবরে আযাব হয়? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ গন্তব্যে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গন্তব্য থেকে কাজ সেরে যখন আবার রাস্তায় ফিরে আসলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে কবরের পাশে এসে দেখে কবরে আযাব বন্ধ। এবার এসে দেখে কবরে আযাব হয় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি কিছুক্ষণ আগে তোমার পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম তোমার কবরে আযাব হচ্ছে, ভীষণ আযাব। যে আযাবের কারণে আমি বিস্মিত হলাম, আমি দেখে অবাক হলাম। তোমার কবরে আযাব কি জন্য হচ্ছিল আমি জানতে চাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন যাচ্ছিলাম তখন দেখি কবরে আযাব হচ্ছিল, এখন এসে দেখি কবরে আযাব হচ্ছে না, কারণটা কি জানতে চাই। হযরত মূসা পয়গম্বর বললেন, আমাকে তুমি বলবা, আমার জানার জন্য কৌতূহল হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, হে মূসা পয়গম্বর তুমি কি জানতে চাও আমার কবরে আযাব কি জন্য বন্ধ হয়েছে? মূসা পয়গম্বর বললেন, আমি অবশ্যই জানতে চাই। আমার কৌতূহল জাগে জানার জন্য তোমার আযাব কি জন্য বন্ধ হয়েছে, আবার কি জন্য হয়েছিল, এখন বন্ধ হলো কি জন্য, আমি জানতে চাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কবরের আযাব হনেওয়ালা ব্যক্তি বললেন, ভাই আমার কবরে আযাব বন্ধ হয়েছে একটাই কারণ, আমার মনে হয় দুনিয়ায় সন্তান আমি এমন রেখে এসেছিলাম, যেই সন্তান আমার বিবিকার গর্ভে ধারণ করেছে, ওই সন্তান যখন আস্তে আস্তে আমার বিবির পেটের মধ্যে হামেলা হতে লাগলো, অর্থাৎ আমার সন্তান যখন আমার বিবিকার পেটের মধ্যে আস্তে আস্তে বড় আকার ধারণ করতে লাগলো, আমি এটা দেখে আমার স্ত্রীকে বলে এসেছিলাম, ও আমার সহধর্মিনী, ও আমার স্ত্রী, আমার সন্তান যদি হয় তাহলে আমার সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিও। এই কথা বলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে
হে মুসা পয়গম্বর, আমি আমার স্ত্রীকে বলে এসেছিলাম, আমি বলার পর কিছুদিন পরে আমি ইন্তেকাল করলাম। ইন্তেকাল করার পর আমি এখন এই সন্তানকে আমার স্ত্রীর কাছে যখন সন্তান বড় হতে লাগলো, বড় হওয়ার পর আস্তে আস্তে কথা বলতে শিখলো। আমার সন্তানকে আমার স্ত্রী মাদ্রাসায় নিয়ে গেল। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর আমার সন্তানের স্ত্রীকে, আমার সন্তানের উস্তাদকে বলল, উস্তাদজি, আমার সন্তান তো কথা বলা শিখছে, কথা বলা শিখে গিয়েছেন, এখন আমি কোরআন শিক্ষা দিতে চাই, আমার সন্তান যেন কোরআনের হাফেজ হয়, আলেম হয়। ও মুসলমান ভাইরা রে আমার, এই সন্তান আস্তে করে যখন কথা বলতে শিখলো, আস্তে আস্তে বড় হতে লাগলো, যখন কথা বলার বয়স উপনীত হলো, এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিল। উস্তাদও মাদ্রাসায় ভর্তি করে নিলেন। আর ওই সন্তান যখন আস্তে আস্তে আলিফ বা তা সা শিখলেন, শিক্ষা করার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলা শিখলেন। যখন কোরআন শরীফ পড়া শিখলেন, কোরআন শরীফ যখন পড়া শিখলেন, কোরআন পড়া শুরু করলেন, ওই সন্তানের বাবা তো কয়েক বছর আগেই মারা গিয়েছে। মারা যাওয়ার পর তো কবরে আযাব হচ্ছিল। মুসা পয়গম্বর এটা দেখে তখন মুসা পয়গম্বরকে বললেন, আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আমার সন্তান তো ইলমে দ্বীন শিক্ষা করেছে, আমার সন্তান তো কোরআন শিক্ষা করেছে, আমার সন্তান কোরআন পড়া শিক্ষা করেছে, আমার সন্তান তো বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে। আল্লাহ তাআলা তখন বলে, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দাকে তুমি কবরে আযাব দিচ্ছিলে, তুমি আমার বান্দাকে মাফ করে দাও, আমার বান্দাকে মাফ করে দাও। তখন ফেরেশতারা বলে, আল্লাহ গো, আমি কি জন্য আপনাকে বলেছে, আপনি আমাকে বলেছিলেন শাস্তি দিতে, এখন কি জন্য বলেন আযাবটা মওকুফ করে দিতে, আযাবটা মাফ করে দিতে, কি জন্য জানতে চাই, আপনার এবং আপনার বান্দার মধ্যে কি রহস্য, এটা জানতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, আমাদের ভিতরের ভালোবাসা তোমার জানার প্রয়োজন নাই, এত কিছু জানার প্রয়োজন নাই, তুমি কি জন্য এটা জানতে চাও? তখন ফেরেশতারা বললেন, আল্লাহ গো, না বললে কিভাবে বুঝবো, আপনার রহস্য কি জানতে চাই? আপনি তো বলেছিলেন আযাব দেওয়ার কথা, এখন আযাব বন্ধ করলেন কি জন্য, একটু ভালো করে খুলে বলুন। মুসলমান ভাইরা রে আমার, এই কথাতে লক্ষ্য করুন, এই কথা আপনার দিলের কান দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করুন। আজকে যার সন্তান আছে, আজকে প্রতিজ্ঞা করব নিজের সন্তানকে আলেম বানানোর, নিজের সন্তানকে হাফেজ বানানোর। কসম খোদার, আল্লাহর জমিনে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আলেম হয়ে কখনো ভুল করি নাই, হাফেজে কোরআন হয়ে কখনো ভুল করি নাই, মুফতি সাহেব হয়ে কখনো ভুল করি নাই। আল্লাহ রব্বুল আলামিন যেখানে যায় সেখানে সম্মান বৃদ্ধি করে দেন। আল্লাহ রব্বুল আলামিন কখনো আমাকে মানহানি করবেন না, আলেমকে কখনো মানহানি করবেন না। আলেমকে যেইখানে যাবে আলেম সেইখানে সম্মানিত হবে। দায়িত্ব কার? চিল্লায় বলেন কার? আল্লাহ তাআলা তো বলেছেন আলেম সম্মানিত করব আমি আল্লাহ। কথা কার? আল্লাহ তাআলা তো বলেন যে আমি আল্লাহ তাআলা আলেমকে সম্মানিত করে দেই, আমি আল্লাহ তাআলা আলেমকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য সম্মানিত করে দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই তো আলেমদেরকে সম্মানিত করেন। পৃথিবীর মানুষ কিছুদিন আগে দেখেন নাই, আমার স্বৈরাচার খালা ছিল, দেখেন নাই? যেহেতু মা জাতি, খালা তো বলতে হয় না, ভিন্ন কিছু বলবো? ভিন্ন কিছু বলার তো স্রোত নাই, যেহেতু মা জাতি, সম্মান তো তার আছে, অসম্মানিত করা যাবে না। কি বলেন? এই স্বৈরাচার তার দোসররা এখন বলে যে আমাদের পদত্যাগ হয়েছে একটাই কারণ খুঁজে পেয়েছে, আলেমদেরকে টর্চারিং করেছে, এই জন্য তাদের পদত্যাগ হতেও বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? আলেমদের যদি নাড়াচাড়া না করতেন, আমার মনে হয় তারা 41 সাল পর্যন্ত গদিতে থাকতেন। কি বলেন? যেমন পদক্ষেপ নিয়েছিল, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, দাদা বাবুদেরকে হাত করেছিল, আমার মনে হয় ছোট ক্ষুদ্র জ্ঞানে বলি তারা মনে হয় 41 সাল পর্যন্ত থাকতো। কিন্তু এমন জায়গায় হাত বাড়িয়েছে,
এমন জায়গায় হাত দেওয়ার কারণে আগুনটা তার হাত পুড়িয়ে ফেলেছে। আমি যদি আগুনের মধ্যে হাত দেই তাহলে বলেন তো আমার হাত ভালো থাকবে না পুড়ে যাবে? নিঃসন্দেহে আমার হাত পুড়ে ছারখার হয়ে যাবে। আমি জ্ঞানবান ব্যক্তি যদি হয়ে থাকি তাহলে আগুনের মধ্যে কখনো হাত দেওয়ার চিন্তা করব না, এটাই আমি ভালো করে জানি। আর আমি জানি এইখানে হাত দিলে আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো শত্রু পয়দা হবে না, তাহলে ওইখানে কিন্তু হাত দিতে কোনো সমস্যা হবে না। বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আলেমদের দিকে কখনো হাত রাঙ্গায় কথা বলবো না, চোখ রাঙ্গিয়ে কথা বলবো না, হাতের আঙ্গুল বাঁকা করে কোনোদিন কথা বলবো না। আলেমদের সম্মান যে করবে তার সম্মান বাড়িয়ে দিবে তিনি কে? জোরে বলেন কে? ও মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়াতে যখন মায়ের গর্ভ থেকে আলমে বাতন থেকে আলমে দুনিয়ায় এসেছি তখন কিন্তু আলেমের প্রয়োজন হয়েছে, আজান দেওয়ার প্রয়োজন হয়েছে কি হয় নাই? ডান কানে আজান আর আপনার বাম কানে কেমন দিয়েছেন? যিনি দিয়েছেন তিনি একজন এলমে দিন শিখনেওয়ালা, এলমে দিন, একজন আলেমের মাধ্যমে আপনাকে দুনিয়ায় আগমন করেছে রাসূলের সুন্নত অনুযায়ী। ও মুসলমান, আপনাকে আমাকে যখন দুনিয়ার মায়া ত্যাগ করে যখন পরকালের জমিনে চলে যাব তখন কিন্তু ওই আলেমই দরকার। MBBS ডাক্তার দিয়ে কোনো কাজ হবে না। একটা কথা বলি, বাস্তবে প্রমাণ দেখি। আজকে একজন মারা গিয়েছে, সন্তান কিন্তু অনেক বড় শিক্ষিত, রাজশাহীর জমিনে একজন মারা গিয়েছে, সন্তান অনেক বড় শিক্ষিত, কিন্তু সন্তান মার জানাজা করতে পারে নাই, বাবার জানাজা করতে পারে নাই, বাবার জানাজা করতে পারে নাই, সন্তান জানাজা করতে পারে নাই। তাহলে বলেন তো এরকম সন্তান আমাকে আপনাকে দিয়ে লাভ হলো কি? আমার সন্তান তো এমন হওয়া দরকার যে আমার সন্তান ইলমে দিন শিক্ষা করা অবস্থায় থাকবে। আমি দুনিয়া ছেড়ে যখন চলে যাব তখন আমার সন্তান জানাজা করবে, আর আমার সন্তান আমি যখন কবর দেশে থাকবো আমার সন্তান তো আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যখন সন্তান করবে, সন্তানের দোয়া তো আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আর এই দোয়ার অর্থ এটাই বোঝায় যে রব্বুল আলামিন আমার বাবা মা যখন ছোট্ট সময় আমাকে লালিত পালিত করেছে, কষ্ট সহ্য করতে দেয় নাই, কষ্ট বুঝতে দেয় নাই, গরম আবহাওয়া বুঝতে দেয় নাই, এরকম আমাকে ব্যথা পাইতে দেয় নাই। রব্বুল আলামিন আমার মা বাবা আমাকে যেরকম যত্ন করে রেখেছে, আমার সন্তান, আমি সন্তান হয়ে মা বাবার জন্য দোয়া করছি, ও আল্লাহ আমি সন্তান হয়ে পিতামাতার জন্য দোয়া করেছি। রব্বুল আলামিন আমার মা বাবা তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আমার মা বাবাকে তুমি ওই রকম তোমার রহমতের কোলে, তুমি তোমার রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রাখো। বলেন তো আল্লাহ রব্বুল আলামিন এরকম রহমতের চাদরে বেষ্টন করে রাখতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? রব্বুল আলামিন বলে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলার আরশ মহল্লা কেঁপে ওঠে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি চায়? তখন ফেরেশতারা বললে, আল্লাহ তোমার বান্দা তো তার মা বাবার জন্য দোয়া করে, গুনাহ মাফের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার বান্দা তার মা বাবার জন্য দোয়া করে। আমি আল্লাহ তাআলার কুদরতে জোশ লেগে যায়, আমি আল্লাহ তাআলার কুদরতে জোশ লেগে যায়। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি ওই মা বাবার কবরে আযাব যদি দিয়ে থাকি, আমি আল্লাহ তাআলার কসম করে বলি, আমি আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলি, আমি আল্লাহ তাআলা সেটা দেখে বান্দার মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক্সট সন্তান থাকলে লাভ না লস? লাভ আছে তো। তাহলে মাদ্রাসা খালি কেন? আমি তো আপনাদের এলাকার তথ্য জানি যে আমাদের সমাজে সুসন্তান দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমি যেন আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহ তাআলা যেন কোরআনের খিদমত করার জন্য
সুব্যবস্থা করে দেন এবং কোরআনের কথা হক কথা বলবার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা যেন কোরআনের পথে মানে জিহাদ করার জন্য, বাতিলদের সাথে মোকাবেলা করার জন্য কোরআনের হক কথা, কোরআনের হক বাণী, হাদিসের হক বাণী আল্লাহ তাআলার রাজি খুশির জন্য যেন তুলে ধরতে পারি, জাতিকে যেন উপহার দিতে পারি, এটা দোয়া করবেন। আর বড় কথা হলো আল্লাহ তাআলা যেন মানে পথ বিচ্যুতি না করে, পথ হারা যেই পথে গেলে শয়তান খুশি, আল্লাহ তাআলা নারাজ হন, অর্থাৎ বাতিল পথ, সেই পথ থেকে আল্লাহ তাআলা যেন সর্বদা হেফাজত করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।